মানভূমিতে ভগবান বারংবার অবতীর্ণ হন। এখন তো সাইডের বাজবে, ঘরের লাইট ফাইট অন করে দিতে হবে, জানো তো। কিন্তু যা অবস্থা দেখছি, এই লাইট আমার বন্ধ হবে না। ভাগবতে যেন আলো থাকে। এয়ারপোর্ট সব বন্ধ করে দেবে, লাইট ফাইট অফ করে দেবে। কিন্তু সারা ভারতটাই জানো তো ভগবানের এয়ারপোর্ট। স্বামী বিবেকানন্দকে একজন বলছেন, যত যা কিছু ঠাকুর দেবতাদের সব আপনাদের ওখানেই চলে আসে, কেন আমাদের তো আসে না? দু একজন এসছে, ওই জেসাস এসছে, যত ভারত ভূমিতেই আসা। এত কি ব্যাপারটা কি বলেন তো? বলছি দাদা প্লেনটা যাচ্ছে, ওটাকে থামান এক্ষুনি নামতে বলুন। মানে এরোপ্লেন যেখানে সেখানে নামে নাই, ওর ডেস্টিনেশন যেখানে ওই এয়ারপোর্টে নামবে। তেমনি পরমাত্মা পরমেশ্বরের এয়ারপোর্টটা বুঝলেন আমাদের ভারত ভূমি। প্রতিটি গৃহে কিন্তু মায়েদের সেবা পূজার মধ্যে একটি মন্দির প্রতিষ্ঠা হয়ে রয়েছে। আজ সমাজ অনুকরণ করতে করতে আমরা ভারতীয় আর নেই, কিন্তু আজও যদি বিচার করে দেখো আমাদের প্রত্যেক মায়েদের ঘর, হ্যাঁ, সেখানে কত সুন্দর করে আজ ঠাকুর পূজা হচ্ছে, ভগবানের পূজা হচ্ছে। মায়েদের এই আধারটা না থাকলে ভগবান জানেন কি করে? আমাদের কি সুন্দর সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থার মধ্যে দেখো, আমাদের তো রান্নার লোক রাখা যেত, হ্যাঁ, কিংবা এমন কোন ব্যবস্থা করা হতো যাতে ঘরের গিন্নিকে আর রাখতে না হয়। ঘুরিয়ে পিটিয়ে তাকিয়ে রান্না করানো হয়, ঘুরিয়ে পিটিয়ে, হ্যাঁ, 7-8 কিলো একটা শিলনোড়াকে তাকিয়ে না রাখতে দেওয়া হয়। যত কাজ তাকে দিয়ে করানো হয়, কারণ আছে। এই যে অনেকে বলেন আপনি আপনাদের এত নিয়ম, যাত্রার হাতে খান না, এই করেন না, এইসব নিয়ে অনেক প্রশ্ন করে। এটা যাত্রার সামগ্রিক জায়গা থাকা, ওখানে বিচার করলে চলবে। বাবা, সকলকেই অনুরোধ করব, যেখানে সেখানে দুমদাম খেয়ে ফেলবো না, এতে দোষ উৎপন্ন হয়। অন্যের মধ্যে দিয়ে অন্যের ভাব অন্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। যারা ঘরে রান্নার লোক রেখে রান্না করে দিনের পর দিন, জানো তো কি হয়? রান্নার লোক খুব একটা ভালো রান্না করে না, মাঝামাঝি রান্না করে। খুব ভালো হলে বেশি রাঁধাবে, তারপরে দেখো রমজান করতে বলছে, মাসি কি ভালো রেঁধেছো সবজিটা, আর দুটো রুটি করো। সামনে মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, ক টাকা মাইনে পাই, তোর জন্য আবার এতগুলো রুটি করবো। এই যে মনের বিষটা নিয়ে রান্নাটা করলো, সেই ব্যক্তি আবার সেই রুটি সবজিগুলো খেয়ে দিনের পর দিন চাকরি করতে যাবে। সেই ব্যক্তিটা বলবে, কি বলবে? বলবে ওই বস এসছে, বস এসে বলছে, আমার এই ফাইলগুলো করে দিন একটু ওভারটাইম করে, খুব বিপদে পড়েছি। সামনে হাসবে আর মনে মনে বলবে, ক টাকা মাইনে পাই, তোর জন্য ওভারটাইম করবো। এইভাবে একটা স্বার্থের দুনিয়া তৈরি হবে। আর ওই রুটিটা যদি মা করতো, মা কি দারুণ হয়েছে সবজিটা, আর দুটো রুটি দাও, আর দুটো কেন, এনে আরেকটা তিনটে খা। এই যে ভালোবেসে স্নেহ মমতা দিয়ে ওই আহারটা খাইয়ে দিচ্ছে, তার দ্বারা একটা নিষ্কাম অবস্থা জানবে। স্বার্থের দুনিয়া হবে না। দিনের পর দিন হোটেলে খাওয়ালো আর দিনের পর দিন মায়ের হাতে খাওয়ালো, দুজন ব্যক্তি এক নয়। তাই আহারের মধ্যে দিয়ে, বিহারের মধ্যে দিয়ে, চলার মধ্যে, ফেরার মধ্যে দিয়ে, শুধু সামনাসামনি বসে থেকেও তোমার ভাব আরেকজনের মধ্যে যাচ্ছে, আরেকজনের ভাব তোমার মধ্যে দিয়ে আসছে।
এই সঙ্গগুলোকে বিবর্জন করে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ গায়ে গা লাগিয়ে বসে থাকলেই হয় না। তাই আহার শুদ্ধ সত্য শুদ্ধি সত্য শুদ্ধ ধ্রুবাং স্মৃতি ধ্রুবাং স্মৃতিও বিপ্রমোক্ষ। এই জন্য মায়েদের অবস্থা আলাদা। জগতে আর কাউকে দিয়ে রন্ধনের দায়িত্ব দেওয়া হয়নি। ঘরে আহারটা যে করবে সে যেন মা হয়। মায়ের স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিয়ে নিষ্কাম প্রেম দিয়ে যখন আহারটা তৈরি হবে, কারণ সন্তানকে যখন খাওয়াবে তার মধ্যে কোনো পাটোয়ারি বুদ্ধি নাই আছে। সন্তান যদি অনিষ্টও করে পিতামাতা, তাও পিতামাতা বলবে তুই সুখে থাক বাবা। এই নিরবত্ব প্রেমের জন্যই তো ভগবান ওই সামান্য হয়ে গোপাল হয়ে জগতে এসেছে। নে আমি তোদের সামান্য একটা ছোট্ট হয়ে এসেছি, ভালোবাস, প্রাণ ভরে আমায় ভালোবাস, দেখবি পরমাত্মা পরমেশ্বরকে ভালোবাসা হয়ে যায়। আমার কামনা বাসনা সমস্ত কিছুকে জলে পরিণত করতে গেলে আমাকে এইভাবেই করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই জন্যই স্বামীজি বলছেন যে ভগবানের প্ল্যাটফর্মটা হচ্ছে, ভগবানের ওই এয়ারপোর্টটা হচ্ছে এই ভারত ভূমি। এখানে ভগবান যুগে যুগে বারংবার অবতীর্ণ হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই ভারত ভূমিতে আমি দেবর্ষী নারদ ভ্রমণ করতে করতে দেখছিলাম, দেখে শান্তি পাইনি। হে ঋষিগণ, ভারত ভূমিতে গিয়ে দেখছি গোবিন্দ লীলা অনুধান করার পর চারিদিকে অনাচার ব্যভিচার ছেয়ে গেছে। কেউ কাউকে মানছেন না। মন্দিরে ঠাকুর দেবতা পূজা করে অর্থ উপার্জনের কল করেছে। সমাজে ভ্রাতা মাতায় লড়াই, গুরুজনদের সম্মান দিচ্ছেন না। পুরোহিতরা ঠাকুরকে শিখণ্ডি খাড়া করে অর্থ উপার্জন করছেন। আচার্যরা শাস্ত্রবিদ্যা দিচ্ছেন অর্থের বিনিময়ে। এইভাবে ভ্রমণ করতে করতে অনাচার ব্যভিচার দেখতে দেখতে চারিদিকে কলহ বিবাদ সংবাদ। এইভাবে ভ্রমণ করতে করতে আমার মনে হলো আমি একবার বৃন্দাবন ভূমিতে যাই, গোবিন্দের নিত্য লাভ। যেই ব্রজ মন্ডলে গেলাম, গিয়ে দেখি একজন যুবতী বসে আছেন আর রোদন করছেন, আর যুবতীর কোলে দুজন বৃদ্ধ শুয়ে রয়েছেন। এই বৃদ্ধ দয়কে দেখে আর যুবতীকে দেখে মনে হলো তার অনেক দাস দাসী। যমুনা তটভূমিতে বলো রাধে রাধে। বাবা শব্দপতন করো না। বক্তা শ্রোতাকে তৈরি করে, শ্রোতা বক্তাকে তৈরি করে। শ্রোতারা যদি অন্যমনস্ক হয়ে ডান দিক তাকিয়ে থাকো তাহলে কিন্তু হরিকথা হবে না। যেমন আজকে ভক্তরা অনেক দূরে বক্তার কাছ থেকে। আগামীকাল একটু অনুরোধ করেছি, তোমরা একটু সাইডে এদিকে আসবে, সাউন্ড বক্সটাকে একটু সাইডে নিয়ে আসবে, একটা সাইডে বসবে, এই সাইডটা ফাঁকা করে দেবে, ভক্তরা সামনে আসবে, তাহলে জমবে না। হরি বল। ভক্ত গণকে নিয়ে ভাগবত আর ভক্ত, মাঝখানে আর কেউ থাকে না। বোঝা গেল? যেই আলোচনা করছিলাম, এইভাবে ভ্রমণ করতে করতে আমি দেবর্ষী নারদ গেলাম যমুনা তটভূমিতে। সেখানে দেখি এক যুবতী দুইজন বৃদ্ধকে কোলে নিয়ে কাঁদছেন। চারিদিকে অনেক দাস দাসীরা সেবা পরিচর্যা করছেন। সেই যমুনা তটভূমিতে গিয়ে প্রেমের
আশাবংশী বটমূলে সদাস ভেবে সদয় ভাবে সতত কর বসতি নিধি বৃন্দাবনে বাস নিধি বলিবাস যদি করো কমলাপতি ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী নিধি বৃন্দাবনে বাস নিধি বৃন্দাবনে বাস। প্রেম রূপ যমুনা কুলে, যমুনাটাই তো প্রেম। বলো রাধে রাধে। ভো ভো সাধু বলে আহ্বান করলেন। আর তখন দেবশ্রী নারদ গেলেন, কি বললেন, হে দেবী, কে তুমি, কোথা থেকে এসেছ, তোমার কোলে এই বৃদ্ধ দুইজনকে? তখন বলছেন, এই বৃদ্ধ দুজন আমার পুত্র, আমার সন্তান। তুমি যুবতী, তোমার বৃদ্ধ সন্তান, এই হিসেব তো মিলছে না। তুমি কে, তুমি কোথা থেকে এসছ? তুমি কোথা থেকে এসছ? তখন সেই দেবী বললেন, ক্ষমা করবেন, আমি দ্রাবিড় দেশ থেকে এসেছি। দ্রাবিড়ে, দ্রাবিড় দেশ মানে কর্ণাটক বা ওই সব দক্ষিণ ভারত। তাই বলছে দ্রাবিড়ে আমার উৎপত্তি, ভক্তি দেবী বলছেন। সেখান থেকে মহারাষ্ট্রে আমি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছি এবং সেখান থেকে গমন করতে করতে আমি গুজরাটে এসেছি। গুজ্জরে জীর্ণতাঙ্গত, এবং সেখানে আমি জীর্ণপ্রাপ্ত হয়েছি গুজরাটে। গুজরাট প্রদেশ থেকে যখন আমি বৃন্দাবন ভূমিতে প্রবেশ করেছি, আমি সঙ্গে সঙ্গে মুক্তির মতো যুবতী রূপ ধারণ করেছি। আমার এই দুই পুত্রের নাম জ্ঞান আর বৈরাগ্য। কিছুদিন আগেই এলাহাবাদে কুম্ভ স্নান হয়ে গেল না? এই কুম্ভ স্নানে আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি। বলো, নদীগুলোর নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। বেনি মানে বেনুনি, বেনুনি। তোমরা সবাই, মায়েরা সবাই বেনুনি করেছ। তিনখানা ভাগই করা হয়, করে খালি এদিকেরটা ওদিকে, ওদিকেরটা এই করে বেশ শক্ত হয়, নাহলে চুল এলোমেলো হয়ে যায়। আমাদের সনাতন জগতে প্রত্যেককে আমাদের ত্রিবেণী করতে হবে। ওটা বাঁধতেও হবে, ওটা খুলতেও হবে। বাঁধা হয়েছে এলাহাবাদে আর খোলা হয়েছে ত্রিবেণী। এই যে এখানে ত্রিবেণী, আমাদের ত্রিবেণী আছে না, ওখানে বেনুনি খুলেছে। কি কি গীত খুলেছে? কি জ্ঞান ভক্তি বৈরাগ্য। আর এই জ্ঞান ভক্তি বৈরাগ্য এলাহাবাদে সেখানে সংযুক্ত হয়েছে। এলাহি ব্যাপার স্যাপার, তাই এলাহাবাদ। ওখানে হাঁটতে 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 বুঝতে হয় যে এইরকম হাঁটতে 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 হাঁটতে, হ্যাঁ দেখেছো, হেঁটেছো এলাহাবাদে, যারা গিয়েছো বুঝেছো কি পরিমাণ হাঁটে হেঁটেছো, কি পরিমাণ গমন করেছো চারিদিকে। আর বোঝার চেষ্টা করেছো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমায় জন্ম জন্মান্তর খালি ঘুরতেই হবে, ঘুরতেই হবে, ঘুরতেই হবে। ঘুরতে ঘুরতে যদি একবার ডুব দিলে মন খালি হলে, যদি ডুব দিতে পারো, অমৃত সুধার রসে ডুব দিতে পারো, জ্ঞান ভক্তি বৈরাগ্য মিলেমিশে একাকার করতে পারো, ওই ডুব দেওয়ার মধ্যে সেই অবস্থা।
যেন আমার ভগবত বিষয় জ্ঞান লাভ হয়, চেতনা লাভ হয়, আমার চৈতন্য হয়, এবং সেই চৈতন্য লাভ করতে গিয়ে যেন শুদ্ধ ভক্তি থাকে হৃদয়ে, আর এই সংসারের সমস্ত কিছুর প্রতি এক যেন স্বাভাবিক বৈরাগ্য থাকে। এই তিনটি যদি না থাকে তাহলে ভাগবত শুনে লাভটা কি? তাই মাহাত্ম্য কথনে প্রথমেই দেবশ্রী নারদ ভক্তি দেবীকে বলছেন, কে তুমি? তার উৎপত্তি কোথায়? দেখো, সুন্দর করে বলছেন, দ্রাবিড়ে আমার উৎপত্তি, মহারাষ্ট্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছি, গুজ্জরে জীর্ণতাঙ্গতা। এখন নিত্যানন্দ প্রভুর গমনটা দেখো না, আমার নিত্যানন্দ প্রভু কিভাবে গেছেন? কুবের ছিলেন, একচক্রা ধাম থেকে দক্ষিণ ভারতে গমন করেছেন, দক্ষিণ ভারত থেকে গমন করে তীর্থ ভ্রমণ করতে 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 শঙ্কর আরণ্যের সাথে মিলিত হলেন। যারা নিয়মিত শ্রোতা নন তারা বুঝতে পারবেন না। এবং সেই নিত্যানন্দ প্রভু তারপরে ঘুরে বৃন্দাবনে গেছেন, একদম এই পথে ভক্তির পরাকাষ্ঠা, ভক্তিকে বুকে করে নিয়ে দক্ষিণ ভারত থেকে গমন করে ধীরে ধীরে তারপরে বৃন্দাবন ভূমিতে গেছেন নিত্যানন্দ প্রভু। আমার বহু সুন্দরতাই করেছেন। ভেবে দেখো, উনি আগে বৃন্দাবনে যেতে গিয়েছিলেন, গীতাই বলেন গন্ডগোল হয়ে যাবে, ঘুরিয়ে ফিরিয়ে শান্তি ঘুরিয়ে নিয়ে এসেছেন। রারা 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 বলে গোড়ার নয়নে অঝর ঝরে। গৌর, তুমি এখন বৃন্দাবনে যাওয়ার মতো নয়, দণ্ডটাও ভেঙে দিয়েছে, এসব দণ্ডকে সন্ন্যাসী করতে হবে না। দুবাহু তুলে, হৃদয় বহু সুন্দর, দুবাহু তুলে হরিনাম করে করে সারা জগৎবাসীকে রসসুধা দিয়ে গেছে। নিজে কি কি শাসন করবে বাবা? সারা জগৎকে তুমি পাষাণ দিয়ে দণ্ড দাও। তাই বলছেন না, কি বলছেন? সচিনন্দন নদিয়া পুরন্দর সুরনর নিমন মহদধাম। তুমি নদিয়া পুরন্দর, ছিলে ব্রজে সুন্দর নদিয়া পুরন্দর। কিবা নদিয়ার রাজা, ভক্তি শাস্ত্র বিচারিতে নদিয়ার রাজা, পাষণ্ডিরে দণ্ড দিতে নদিয়ার রাজা, ভাবাবলী ভূষণ নিয়ে নদিয়ার রাজা। সচিনন্দন নদিয়া পুরন্দর সুরনর নিগণ মোহন। তিনি নদিয়ার রাজা, তিনি দুবাহু তুলে হরিনাম করেছেন, জগৎবাসীকে দিয়েছেন। সংকীর্তনৈ কপিতরৌ কমলায় সাক্ষৌ বিশ্বম্ভরৌ বীজবরৌ জগদর্পপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নিত্যানন্দ প্রভু যেমন দক্ষিণ ভারত হয়ে ঘুরে বৃন্দাবন গেছেন, মহাপ্রভু কি করলেন? পিতাই বললেন, সন্ন্যাস হয়েছ, দণ্ডটা ভেঙে দিয়েছি, নাও এবার আস্তে আস্তে নিচে যাও, দক্ষিণ ভারতে যাও, ওখানে ভক্তি আছে, ওখানে এই ভক্তির। আচ্ছা, একটা প্রশ্ন জাগে না? দেখো, আজকে প্রসঙ্গটা যদিও ভিন্ন, এই কথাগুলো একটু ভেবে দেখো তো। এই তো সামনে স্নান যাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রা, স্নান হবে, তারপরে তো জগন্নাথ বন্ধ। মহাপ্রভু তারপরে কি করলেন? মহাপ্রভু কেন থাকলেন না? জগন্নাথের বিরহে থাকতে পারলেন না, তাই জগন্নাথের বিরহে থাকতে না পেরে টোটা গোপীনাথেই চলে যেতে পারতেন। টোটা গোপীনাথ ছাড়লে না, ওখানে বসে বসে কাঁদতেন না, উনি অলারনাথে কি দরকার? আলারনাথ, আলারনাথ তো বিষ্ণু বিগ্রহ। আমরা কৃষ্ণ ছাড়া জানি না, কৃষ্ণ ছাড়া বুঝি না। একটা বিষ্ণু বিগ্রহ, শঙ্খচক্র গদা পদ্মধারী, কত ঐশ্বর্য মূর্তি।
সেই ঐশ্বর্য মূর্তির কাছে কে বসে রয়েছে? না, বলছেন আরবার আলোয়ার আলোয়ার সম্প্রদায়, তারা দক্ষিণ ভারতে কান্দা ভাবে ভগবান শ্রীহরিকে যেভাবে প্রেম করতেন, ওই প্রেমের মধ্যে যে রসের অবস্থা, সেটি দক্ষিণ ভারতে লুকিয়ে রয়েছে। সেই প্রেমের ভাবটাই ওই আলোয়ার সম্প্রদায়েরাই, তারাই ওই আলারনাথে পূজা করে। তাই ওই বাৎসল্য, ওই কান্তা ভাবের যে পূজার পরাকাষ্ঠা, যার জন্য টোটা গোপীনাথ নয়, ওই সুযোগটায়, ওই যে স্নান যাত্রা, ওই কটা দিন 15টা দিন শ্রী চৈতন্য মহাপ্রভু আলারনাথে গিয়ে ওখানের ভক্তদের সঙ্গ লাভ করতেন। আর তাদের ভক্তদের সঙ্গ লাভ করে তার এতই ভাব হতো যে পাথরে গড়াগড়ি গিয়ে তার পাথর বিগলিত হয়ে যেত। এবার ভাগবতে আসো। নিতাই আমাদের একচক্র থেকে দক্ষিণ ভারত হয়ে বৃন্দাবন গেলেন। গৌর আগে দক্ষিণ ভারতে গেলেন, কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ আনলেন, একটি পাতা আনলেন রাম সীতার হরণের, আর আনলেন ব্রহ্ম সংহিতা ইত্যাদি। এরকম দুর্লভ কিছু গ্রন্থ নিয়ে তিনি দক্ষিণ ভারত থেকে চলে এলেন। সেখানে হরিনাম সংকীর্তন করেননি সব সময়, সংকীর্তন ধর্ম উত্তর আর্যাবার্তে। ওখানে কিন্তু লাঠি পেটাও করেছেন, দস্যুদের দমন করেছেন। পড়ে দেখো, এই কাহিনীগুলো আছে। তার ভক্তকে রক্ষা করার জন্য দস্যুদের সাথে লড়াই পর্যন্ত করেছেন। এখন যারা বলেন যে লড়াই ফড়াই করা চলবে না, আমরা নিতাই গৌরের আদর্শে ভাবাপ্লুত, এবে অস্ত্র না ধরিল, প্রাণীকারও না মারিল, চিত্ত শক্তি করিল সবার, এটি মুখ্য। কিন্তু অস্ত্র ধারণ করাটাও যে গৌণ হলেও সত্য, সেটাকে আমাকে মনে রাখতে হবে। যার জন্য প্রভু আমার, তিনিও দক্ষিণ ভারত থেকে বৃন্দাবন ভূমিতে গমন করেছেন। তারপরে বৃন্দাবন ভূমি সেখানে ভাবে আপ্লুত হয়েছেন। তেমনি এখানে শ্রীমদ্ ভাগবতে বলছেন যে রাধে রাধে। এমনি দক্ষিণ ভারত থেকে গিয়ে ভক্তি দেবী যমুনা তটভূমিতে বসে আছেন আর সেখানে কাঁদছেন। দেবশ্রী নারদ বললেন যে হে দেবী, তোমার প্রতি খুশি হয়ে ভক্তি দেবী তোমাকে ভগবান মর্তধামে প্রেরণ করেছিলেন এবং মুক্তিকে তোমার কন্যা রূপে প্রদান করেছিলেন। ভক্তির কন্যার নাম মুক্তি। এবং 2 পুত্র দান করেছিলেন, জ্ঞান আর বৈরাগ্য। তখন থেকে তুমি জ্ঞান, বৈরাগ্য এবং মুক্তিকে সঙ্গে নিয়ে ধরাধামে বিচরণ করেছ। পূর্ব 3 যুগে আনন্দেই বিরাজ করছিলে, কিন্তু কলিযুগ আসার সঙ্গে সঙ্গে তোমার দাসী মুক্তি, সে এখন পীড়িতা, বিনাশের ভয়ে মুক্তি এবং তোমার অনুমতি নিয়ে বৈকুণ্ঠে গমন করেছেন। আর জ্ঞান এবং বৈরাগ্য কলিযুগে বৃদ্ধপ্রাপ্ত হয়েছে, জড়াপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ জড়াপ্রাপ্ত মানে কি? পুরনো হয়ে যাওয়া। মানে জ্ঞান, বৈরাগ্য এগুলি নিয়ে আমরা অত ভাবি না। বিরাগ্য নাই আমাদের কোনো বৈরাগ্য বলে কোনো। বৈরাগ্য কাকে বলে বাবা? বৈরাগ্য বলা হয় মলবৎ ত্যাগ করাকে। জগতে কোনো কিছুর প্রতি আসক্তি থাকলে বৈরাগ্য লাভ হয় না। এবার চেষ্টা করব যে বৈরাগ্য হব, জগতে কোনো কিছুর সাথে আসক্তি করবো না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, না, এভাবে হয় না। এগুলি প্রয়াস করে সারা জীবন কেটে যাবে, কোনোদিন কামনা বাসনা যাবে না আমাদের। তাহলে কি করব? বলে ওই চেষ্টাটা ছেড়ে দিয়ে প্রাণ ভরে চেষ্টা করো
কিভাবে গৌর গোবিন্দের নাম করবো, তাকে ভালোবাসবো। একবার কৃষ্ণচরণে প্রেম ভক্তি লাভ হলে ওই সমস্ত কিছু আপনা আপনি চলে যাবে। তাই ভক্তির কৃপাতেই জ্ঞান বৈরাগ্য হয়, এবং জ্ঞান এবং বৈরাগ্য ভক্তিকে সুরক্ষিত করে। বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রীমৎ ভাগবত পুরাণ। তাই জ্ঞান এবং বৈরাগ্যের এই দুর্দশা প্রশমিত করতে দেবশ্রী নারদ অনেক চেষ্টা করলেন। উপনিষদ পাঠ করলেন, নারদ পঞ্চরাত্র পাঠ করলেন, গীতা শ্রবণ করালেন। জ্ঞান বৈরাগ্য শুধু চোখ খুলে তাকায়, আবার মূর্ছিত হয়ে যায়। তখনই দৈববাণী হলো, হে নারদ, মহৎ কর্ম করো। মহৎ কর্ম? আমি কি মহৎ কর্ম করছিলাম না? বেদাদি শাস্ত্র পাঠ, গীতা পাঠ, উপনিষদ, পঞ্চরাত্র পাঠ, এগুলি কি মহৎ কর্ম নয়? তাহলে মহৎ কর্মটা কি? এই চিন্তায় মগ্ন হয়ে হে ঋষি চতুষ্ষণ, আমি এই বৈকুণ্ঠে বসে আছি, এই পত্রিকাশ্রমে বসে আছি, আপনারাই বলুন আমি কি করব। ঋষি চতুষ্ষণগণ আবার সংকীর্তন শুরু করলেন, হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। হে দেবর্ষি পাদ, আপনি কি জানেন না এই জগতে সব থেকে মহৎ কর্ম হচ্ছে হরিনাম কথাযজ্ঞ? তাই এই হরি কথা অধিবেশন আপনি প্রতিষ্ঠা করুন। কোথায় করব? বলো রাধে রাধে। শুধু ভক্তগণ আগে একটু মাহাত্ম কথাটা শুনে নিন, নাহলে ভাগবতের মাহাত্ম না জানলে কিছুতে কিছু বুঝবো না। অনেকে বলছেন এত গান বাজনা দিয়ে হরিকথা। মহারাজ পরীক্ষিত, সুখদেব কি এই হরিকথা শুনেছেন? না, শোনেননি। কিন্তু অধিবেশনে একটা হয়নি, অধিবেশন 3-4টে হয়েছে। প্রথম অধিবেশন কৈলাস শিখরে হয়েছে, হর পার্বতী। তারপরে সুখদেব গোস্বামী পাদের, তারপরে হয়েছে ঋষি সৌনকদের, ঋষি সৌনকাদি 19 শতাব্দীদের সাথে। তাছাড়াও আরেকটি হয়েছে, সেটা হচ্ছে ব্যাসদেবের সাথে নারদের। এবং এই পাঠের মধ্যে গুরু পরম্পরাক্রমে এই সঙ্গীত প্রবিষ্ট হয়েছে। এখন যেই আলোচনাটি করছি এখানেই সঙ্গীতের প্রকাশ দেওয়া হয়েছে। একটু ভাগবতটা পড়ে দেখবেন। এবং ভাগবত কথা 3 প্রকারের: হনুমন্ত পাঠ, ব্যাস পাঠ আর নারদ পাঠ। ব্যাস পাঠ হচ্ছে কোথাও কোনো সঙ্গীত হবে না, শুধু তত্ত্ব কথা হবে, যেটা আজকে কলি জগতের জীব শুনতে পারে না, ধৈর্য নাই, 1 ঘন্টার বেশি শুনতে পারে না। পুরো ভাগবতটা শোনাতে গেলে একটু গান বাজনা দিয়ে করতে হয়। নারদ পাঠ পাঁচালির মতো পুরোটাই সুর করে করে চলবে। হনুমন্ত পাঠ অর্থাৎ কিছুটা হরিকথা হবে, যখন ভাব আসবে তখন একটু কীর্তন করে নেবে, আবার হরিকথা চলবে, আবার ভাব আসে একটু সংকীর্তন করে নেবে। এই কথাকে বলা হয়েছে হনুমন্ত। কলিযুগে এটি বহুল প্রচলিত, মানুষ এটাই নিচ্ছে, ভক্তগণ এটা নিচ্ছেন। তাতে যদি হরিকথা শুনতে ভালো লাগে, প্রাণ ভরে হরিকথা সংকীর্তন সমারোহে করব। জয় শ্রী রাধে। তখন জিজ্ঞাসা করলেন ঋষি চতুষ্ষণগণকে, যে আপনি বললেন হরিকথার আয়োজন করতে, কিভাবে করব? আরে সারা জগতে সবাইকে আহ্বান করে নিয়ে আসবে, আমন্ত্রণ করে নিয়ে আসবে, সবাইকে আমন্ত্রণ করতে হবে।
নারী পুরুষ বালক বৃদ্ধ বুঝি মেতক ধনী নির্ধন সকলকে সাধু সন্ত আমন্ত্রণ করে তাদের আহ্বান করলে তারা যখন উপস্থিত হবে তাদের আলাদা আলাদা জায়গা দিতে হবে, সংস্থান সমাবেশ করতে হবে, সবার থেকে উচ্চে ভাগবতের আসন করতে হবে। এই ভাগবত মহাযজ্ঞে কেউ যদি কখনো কোনো দান দিতে চায় সেখানে নিষেধ করা যাবে না। অনেক গৃহকর্তা আছেন না, আমি আমার টাকায় করবো ভাগবত সপ্তাহ, সে লাখ টাকা লাগুক, হ্যাঁ আমার পয়সা ছাড়া কারোর কিছু নেব না, ওভাবে ভাগবত সপ্তাহ হবে না বাবা। ভাগবত সপ্তাহ করতে গেলে যে কোনো ব্যক্তি কোনো কিছু নিয়ে এসে অনুদান করলে বা সহযোগিতা করলে তার সেইটা দিতে হবে। তথা ঘট স্থাপন করতে হবে, চারি বেদের ঘট স্থাপন করে, মূল ঘট স্থাপন করে, সমস্ত মাতৃকা পূজা দেবতাদের আহ্বান করে তারপরে ভাগবত ব্যাসপীঠের পূজা হবে, ব্যাস পূজা হবে, ব্যাস পরম্পরার পূজা হবে। 18,000 শ্লোক সকাল থেকে পারায়ণ হবে, সেই শ্লোকগুলিকে সুন্দর করে ব্যাখ্যা করে বৈকাল থেকে শুরু হবে। বাবারা মায়েরা অনুরোধ করবো, আজকে অনেক দেরি হয়ে গেছে, তোমরা একটু আগে আগে আসবে, যত আগে আসবে তত কথাটা সুন্দর হবে, নাহলে খালি তাড়াহুড়ো তাড়াহুড়ো লাগবে। এই সুন্দর আয়োজনের মধ্যে ভাগবতের আয়োজন হবে। কোন স্থানে হবে বলে আনন্দ নামক ঘাটে। আনন্দময় বলো আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। আনন্দ ঘাট বুঝতে পারছো, যে ঘাটে শুধু আনন্দ হয়, আনন্দময়ের কথা হয়, তাই আনন্দ নাম ঘাট। হরিদ্বারের সমীপে এই ঘাট আছে, আনন্দ ঘাট। সেখানে বৃক্ষ তরুলতায় পরিপূর্ণ সব, কত গাছ গাছালি রয়েছে, কত পাখি আছে, সুন্দর সুরে গান গাইছে। তপবন সদৃশ কুলকুল করে সেখানে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছেন, যার দ্বারা আমরা জ্ঞান লাভ করবো। মা গঙ্গা হচ্ছেন জ্ঞানদাত্রী, যমুনা হচ্ছেন ভক্তি প্রদায়িনী, আর সরস্বতী হচ্ছে জ্ঞান প্রদায়িনী। গঙ্গা হচ্ছে বৈরাগ্য, রাধে রাধে। সরস্বতী হচ্ছে জ্ঞান প্রদায়িনী। এই জ্ঞান ভক্তি বৈরাগ্য এই তিনটি নদী, আর হরিকথা হবে গঙ্গা তটভূমিতে, যেখানে আমরা জ্ঞান লাভ করব। এই আনন্দ নামে ঘাটে আপনি হরিকথার আয়োজন করুন, ভাগবতের কথা প্রকাশ করুন। সুকোমল বালুকায় আবৃত পদ্মের সৌরভে আমোদিত জীবগণের চিত্তে যেখানে কোনো বিরোধ নেই, সেই আনন্দ ঘাটে ভাগবত জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করুন। দেবর্ষি নারদ বললেন, আমি কি মহৎকর্ম করিনি? আমি তো বেদ পাঠ করেছি জ্ঞানের কথা, আমি তো গীতা অধ্যয়ন করিয়েছি, আমি তো নারদ পঞ্চরাত্রও করেছি, কই তারা তো সুস্থ হলো না, তাহলে এগুলো কি মহৎকর্ম নয়? তখন বললেন, আম জাম বৃক্ষ যেগুলো আছে, আমরাদি বৃক্ষ, সর্বসময় এই বৃক্ষে রস থাকে। আম গাছের ভেতরে রস নেই? রস আছে। ডালের রস নেই? ডালেও রস আছে, পাতাতেও রস আছে, সবেতেই রস আছে। কিন্তু আমের ডাল চিবিয়ে খেলে আমি স্বাদ পাবো না, ওই পাতাটা চিবিয়েও স্বাদ পাবো না, ওই আমটা খেলেই স্বাদ পাবো। দুধে ঘি আছে, দুধে ঘি আছে, কিন্তু দুগ্ধ পানে ঘৃতের আস্বাদন হয় না বাবা। দুধেও তো ঘি আছে, দুধ পান করলে তো ঘি হয়ে যায় না। তাই ভাগবতের মহিমা কলিযুগে বিদিত। এই ভাগবত করলেই একমাত্র জ্ঞান ভক্তি বৈরাগ্য জাগ্রত হয় এবং সমস্ত কলুষ কলমশ থেকে জগৎ থেকে নিস্তার হয়। তব কথামৃতম তপ্ত জীবনম
কবি ধীরীরিতম কল্মশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত্তম ভুবি গৃণন্দিতে বলিতা জানা। ভক্তি দেবী গমন করলেন, দেবশ্রী নারদ সবাইকে আহ্বান করে ভাগবতের আয়োজন করলেন। আর যেই ভাগবতের আয়োজন শুরু হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল ভক্তি দেবী বলো রাধে রাধে। আরেকটু বৃন্দাবনে ভক্তি দেবী কি পুরী হয়েছিল? হয়েছিল? হয়নি। বৃন্দাবন হইতে ভক্তি দেবী চিরযুবতী। আর এই ভক্তি পরাকাষ্ঠাকে বলো শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হতে মিলে গিরিধারী। জয় জয় রাধা বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধার গুণগান না শুনিল যার গান, বঞ্চিত করিল তার বিধি। ভক্তির পরাকাষ্ঠা শ্রীমতী রাধারানী অনয়া রাধিত গুণম ভগবান হরিণীশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রতিজামনয়গ্রহ। সেই রাধারানী একজনকে অভিশাপ দিয়েছিল, বৃন্দাবনে একটা অভিশাপ দিয়েছিলেন। বলো রাধারানী আমার অভিশাপ দিয়েছে বৃন্দাবনে? হ্যাঁ, চলতে গিয়ে তেঁতুলের বীজি পায়ে পড়েছিল, মনে পড়ে? কি বলেছেন? বৃন্দাবনে কোনোদিন তেঁতুল পাকবে না। এমনি তলায় গেছো, ওখানেই তো আমাদের একমাত্র বৈঠক। ওই এমনি তলায় তেঁতুল পাকবে না মানে কি? তেঁতুল কি পাকে না? রাধারানীর ওটা হচ্ছে আশীর্বাদ। ওখানে কোনো পাকাপাকি নাই, ওখানে সবই একজন মা পুরী হয়ে গেছে, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সেজেছে, হ্যাঁ, পায়ে আলতা পরেছে, সিঁদুর টিপ পরেছে, লাল টিপ পরেছে, বিধবা, সারা হাত ভর্তি চুড়ি, ঘোমটা দিয়েছে, লেহেঙ্গা পরেছে, আর ঘুরে ঘুরে রাধে রাধে করে নাচছে। আর আমাদের এই যে যারা বিধবা সাদা থান পরে গেছেন, কি বলে এটির কাণ্ড দেখছো? বিধবা বেটি এরকম ধেই ধেই কইরা সাজ্জা গুজ্জা নাচতাছে, চিৎকার করে বলে আরে বুড়বা ব্রিজ মে শাম হ্যায়, ব্রজে শাম আছে। কে বিধবা? আমরা তার প্রিয়া। অত বয়স হয়ে গেছে, ভাবটা দেখাচ্ছেন কেমন জানো? ভাবটা দেখাচ্ছেন ওই ৮-১০ বছরের বালক বালিকার মতো। এমন না হলে কি স্বরূপ পাওয়া যায়? ভেতরে যদি ওই স্বরূপ সহজ সরল, ওই জন্য বললাম সবাই গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। জিলিপির প্যাঁচ হলে সে কখনো গোবিন্দ অর্জন করতে পারে না, ব্রজে লাভ হয়। এই যে দেখো না কি সুন্দর ব্রজমন্ডল সাজিয়ে রেখেছে, কত সুন্দর করে। আর কয়েকজন বসেও আছে, বসে বসে শুনছেন, যেন কানাই গলাই শুনছেন। আমার পিতৃদেবের কাছে শুনেছিলাম, ঢাকার দক্ষিণ বলে একটা যে কথা আছে, ঢাকার দক্ষিণ। আর ঢাকা ভেবো না, ঢাকা ডিস্ট্রিক্ট না, কিন্তু ঢাকার দক্ষিণ, ওটা সিলেটে পড়ে, শ্রীহট্ট। ওখানে পিত্রালয়, বাপদাদাদের, মহাপ্রভুর বাপদাদাদের জায়গা, সব পূর্বপুরুষদের। সেই ঢাকার দক্ষিণে এক গৌর বিগ্রহ ছিল। সেই গৌর বিগ্রহ তিনি হেঁটে হেঁটে হরিকথা শুনতে চলে এসেছিলেন। সাচারের গোসাইরা ছিলেন, সাচার বলে, যারা বাংলাদেশে ছিলেন তারা এইসব নামগুলো জানেন। সাচার, সেখানে জগন্নাথ, সাচারের জগন্নাথ বিখ্যাত।
যে শিবধন বিদ্যার্ণব বলে এক পণ্ডিত ছিলেন, তিনি ভাগবত সপ্তাহ করছেন। আজকের কথা, আমাদের জন্মের কেন, আমার পিতৃদেবেরও জন্মের আগে সেই সময়কার পণ্ডিত শিবধন বিদ্যার্ণব তিনি ভাগবত সপ্তাহ করছেন। আর সপ্তাহ করলে জানো তো, একটা জায়গায় পুষ্প ফেলে একটা আসন করে রাখতে হয়। কারণ মনে রেখো, আমরা শুধু হরিকথা শুনতে আসছি না, সূক্ষ্ম শরীরের সাধু মহাত্মাগণ তারাও হরিকথা শুনতে এসে বসেন, তাদের জন্য আহ্বান করে আসন পেতে রাখতে হয়। বুঝেছ? আরতি করছ, শুধু এখানে মহাত্মা মহারাজ আরতি হচ্ছে না, কত ভক্তরা এসেছেন। সুরনরমুনি জানা করতহি আরতি ভগত বৎসল প্রতি পালকি हरत सकल संताप जन्म को मिटत तलप जम काल की गोघृत रोचित कर्पूर की बाती झलकत कंचन हाल की मयूर मुकुट पीताम्बर सोहे बाजत वेणु रसाल की आरती करत ही मदन गोपाल की मदन गोपाल जय जय गिरिधारी लाल गिरिधारी लाल जय जय जशोदा दुलाल जशोदा दुलाल আমার গৌর গোপাল। শুনে না মুনি যেন করে থাকি আরতি, আমি আরতি করছি আর সারা গগন মণ্ডল ধরে কত সাধু সন্ত মহাত্মাগণ সুরনর মুনিজন তারাও আরতি করছে, আরতি দেখছেন, আরতি করছেন। নিয়ম মাসে যখন তোমরা আরতি দর্শন করতে আসো, তোমরাও একটা প্রদীপ ধরিয়ে গোপাল গোবিন্দের আরতি করো, করো না? আমরা শুধু হরিকথা শুনতে আসি না, ওনারাও আসেন। এই শিবধন বিদ্যার্ণব হরিকথা বললেন 7 দিন পর। সবাই বুঝতে পারতেন দুজন অশরীরী কারা যেন আসতেন আর বসতেন হরিকথায়। তাও কেউ বিরক্ত করেননি, কিন্তু একদিন 7 দিন অতিবাহিত হওয়ার পর কানে কানে এসে বলে দিয়ে গেলেন, মহারাজজি, হে ভাগবত কথাকার, তোমার মুখনিসৃত ভাগবত কথা শ্রবণ করে আমাদের জীবন ধন্য হয়ে গেল। ভাগবত শ্রবণ করে শূন্য হাতে তো যেতে নেই, যদিও ভাগবতের প্রতিদান দেওয়ার সামর্থ্য কারণ নেই। ভুবি গৃহন্দিতে ভুরিদা জানা, ভাগবত কথা যিনি বলেন তার মতো ভুরিদা শ্রেষ্ঠ দাতা ত্রিভুবনে নাই। তথাপি তো কিছু দিতে হয়, তাই আমাদের এই উত্তরীয় খানা আপনাকে উপহার দিয়ে গেলাম। স্বর্ণখচিত উত্তরীয় দান করে চলে গেলেন। যখন শিবধন বিদ্যার্ণব তখন আপুষ নয়নে কাঁদছেন, উত্তরীয় খানা দেখেই বুঝে গেছেন এটা ওই ঢাকার দক্ষিণের গৌড়ের উত্তরীয় খানা। সাক্ষাৎ নিতাই গৌর সুন্দর সেখানে ভাগবত শুনতে এসে উপস্থিত হয়েছিলেন। তাই মনে রাখতে হবে, ভাগবতের সভায় কত সাধু সন্ত মহাত্মাগণ, কত ঋষিমুনিগণ, কত দেবতাগণ এখানে হরিকথায় প্রবিষ্ট হয়েছেন, হরিনাম সংকীর্তন শুনতে এসেছেন। তাই ভাগবত শ্রবণ করতে যখন সবাই এসছেন, ভক্তি মহারানী তিনি বড় আনন্দ চিত্তে ছুটে এলেন, বসলেন, সবাই মিলে বসলেন। ঋষি চতুর্শনের জন্য ভাগবতের থেকেও উচ্চে আসন করা হয়েছে। এই ঋষি চতুর্শন ভাগবতের উচ্চে আসন তাদের, সেখানে তারা বসেছে। এদের অবস্থা আলাদা, এদেরকে অপমান করো না বা তাদের নিন্দা করো না। এদের সম্প্রদায় আমাদের বাংলায় আছে,
যারা কাঠিয়া বাবা বলা হয়। বোঝা গেল? এই যে কাঠিয়া বাবা, বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা, রাস বিহারী দাস কাঠিয়া বাবা, এরা হচ্ছে সনক সম্প্রদায়। মহাপ্রভু 4টি সম্প্রদায়কে বলেছেন, বলে না 4 সম্প্রদায় কি? তার মধ্যে কি সনক, সনাতন, সনাতন, সনত কুমার, এরা হচ্ছে আদি। এদের বলা হয় সনক সম্প্রদায়। শ্রী ব্রহ্ম রুদ্র সনক স্ত্রী সম্প্রদায়, যারা মা লক্ষ্মী দেবী থেকে এসছেন। ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্মা থেকে এসছেন। রুদ্র ভগবান মহাদেব থেকে এসছেন। আর সনক ওই ঋষি চতুর্শন থেকে এসছেন। এভাবে বলা হয়ে থাকে শ্রী ব্রহ্ম রুদ্র সনক। এই সনকাদি ঋষি চতুর্শন ভাগবতের থেকে উচ্চ আসনে বসে অবস্থান করছেন। সবাই চরণের কাছে গিয়ে বসেছেন, ভাগবত শ্রবণ করতে বসেছেন। বশিষ্ঠ, পরশুরাম, দেবল, ব্যাসদেব, গৌতম, যাজ্ঞবল্ক্য, বিশ্বামিত্র, পরাশর, দত্তাত্রেয়, ভৃগু প্রভৃতি মুনি ঋষিগণ পুত্র পত্নী শিষ্যগণকে সঙ্গে নিয়ে ভাগবতী কথা শ্রবণ করতে প্রেম ভরে উপস্থিত হয়েছেন। সমস্ত বেদ, বেদান্ত, তত্ত্ব, মন্ত্র, 17 পুরাণ, সমস্ত শাস্ত্র মুক্তি ধারণ করে ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন। গঙ্গা, যমুনা আদি তীর্থগণ, সমস্ত দিক, সমুদয়, ক্ষেত্র, সকল বন সেখানে উপস্থিত হয়েছেন। হিমালয়াদি পর্বতগণ, দেবতা, গন্ধর্ব, দানব সকলেই মূর্তিমন্ত রূপ ধারণ করে ভাগবত শ্রবণ করতে আসেন। আর গৃহাদিতে আসক্ত যারা গৃহে আসক্ত, এখন যারা স্টার জলসা, জি বাংলা এসব দেখছে, মোবাইল ঘাটছে, তাদের জন্য একজন মুনি আছেন, ভৃগুমুনি। ভৃগুমুনি বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে, আরে খেলনা দেবে, নন্দকে আনন্দ ভয়ো, যেখানে আল্লাহ কি বলে, হাতি দিন, ঘোড়া দিন, আউট দিন, পালকি, এগুলো ছুড়ে ছুড়ে দেবে রে, চকলেট দেবে, বাতাসা দেবে, হতাশার কারণ নাই, অনেক কিছু পাবি, গরম গরম খিচুড়ি দেবে, চল না, ওরই কথা শুনবি, এই কথা সে কথা নয়। এই বলে বুঝিয়ে বাঁচিয়ে যিনি নিয়ে আসেন, সেই মুনির নাম হলে ভৃগুমুনি। ভৃগুমুনি সব যারা বিমুখ, তাদেরকে বুঝিয়ে বাঁচিয়ে ভাগবত কথায় নিয়ে আসছেন। একদিকে ঋষিগণ, অন্যদিকে দেবতাগণ, বেদ উপনিষদগণ, রমণীগণ সকলে সমবেত হয়ে ভাগবত কথা শ্রবণ করতে বসেছেন। ভক্তি দেবী ছুটে ছুটে এসেছেন। সবার তো জায়গা হয়ে গেছে, দখল হয়ে গেছে। আমি ছেলে তো যেন বসে পড়েছে, জ্ঞান বই রাখবো। ভক্তি দেবী বলে আমি কোথা বসবো? ঋষি চতুর্সঙ্গন বলছেন, তোমার আবার বসার অভাব আছে? সমস্ত ভক্তগণের হৃদয়ে গিয়ে বসে পড়ো আর তাদের ভক্তিতে আপ্লুত করে দাও। দেবী, ভক্তি দেবীর কৃপা না হলে কখনো ভাগবত হয় না। জয় জয় ভক্তি মহারানী কি জয়, জয় ঋষি চতুর্শন ভগবান কি জয়, জয় ভাগবত মহাপুরাণ কি। ভাগবত কথা শুরু হলো। কুমারগণ বললেন, এই ভাগবতের কথা এতই মধুর, অতি পাতকী পর্যন্ত এই কথা শ্রবণ করে উদ্ধার হয়ে যায়। যে মানুষ নিরন্তর পাপ কার্যে লিপ্ত থাকে, বিপদগামী, দুরাচারী, কুটিল, ক্রোধী, পরদ্বারা আসক্ত, মানে বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত, সেই সব পাপাত্মাগণ সপ্তাহ যজ্ঞে নিশ্চিতভাবে শুদ্ধ হবে। যারা মিথ্যাবাদী, পিতামাতার নিন্দা করে, বিষয়ের লোভ, জীবহিংসাকারী, দাম্ভিক, পরের সুখ দেখতে পারে না, মাৎসর্য আপ্লুত, মদ্যপায়ী, ব্রহ্মহত্যাকারী, বিশ্বাসঘাতক, গুরুপত্তিগামী, স্বর্ণচোর, সকলেই সপ্তাহ যজ্ঞের দ্বারা পবিত্র চিত্তে ভগবত ধামের গমনের অধিকারী হয়ে যান। হে দেবশ্রী, যার কথামৃত শ্রবণ মাত্রেই সকল পাপ ধ্বংস হয়, এমন এক পুরাতন ইতিহাস আমার নিকটে আছে, আমি ব্যক্ত করছি। দেবশ্রী নারদ জিজ্ঞাসা করলেন, এমন কোন উদাহরণ দিন যার কথা শ্রবণ করলে আমাদের উৎসাহ জাগে। কথা হচ্ছে আত্মদেব, মানে আমাদের তোমাদেরই কথা। এই ব্রাহ্মণের নাম কি?
আত্মদেব তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মহত্যা করতে যাচ্ছেন। এক সাধু সন্ন্যাসী সজ্জন, তিনি বললেন, সর্বনাশ, ব্রাহ্মণ সন্তান হয়ে আত্মহত্যা করেছ, আত্মহত্যা মহাপাপ। দেখেছি ঘরে নিষ্ফলা, একটা ফল আনলেও শুকিয়ে যায় ঘরে, গোশালায় গাভীদের সন্তান হয় না, এই জীবন রাখবো না। সাধু বললেন, আমি আপনার ভবিষ্যৎ দেখে নিই। ভবিষ্যৎ দেখে বলছেন, আগামী 7 জীবনেও আপনার কোনো সন্তান হবে না। কেন দুঃখ করছেন? দুর্লভ মানব দেহ পেয়েছেন। হ্যাঁ, মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশ বিদেশীর বেশে ভ্রমণ কেন অকারণে, মন চল নিজ নিকেতনে। বিষয় বঞ্চক আর ভূত ঘন শব্দ কেহ নয় আপন, পরপ্রেমী কেন হইয়াছে তানা, ভুলিছ আপন জনে, মন ছল নিজ নিকেতনে। নিজের ঘরে তো যেতে হবে আমাদের। এই সংসারে ভ্রমিতে 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 আত্মহারা হয়ে যাচ্ছে। একবার যদি ওই ভগবত ধামে যাব, তখনই তো নিজের ঘর। গীতায় বলছে, অনিকেত স্থির মন্দির ভক্তিমান প্রিয়। যিনি নিজেকে অনিকেত মনে করেন, নিজের ঘরকে ঘর বলে মনে করেন না। না ইয়াস্যসি সুখম পুত্রান যথা দৈব হতোদ্যমঃ, অতো হঠেন যুক্তোসি যথেনং কিং বদাম্যহম। আর কি বলবো বলুন? হে ব্রাহ্মণ, এত জ্ঞান দিচ্ছি, উপদেশ দিচ্ছি, হ্যাঁ, এত উপদেশ দিচ্ছি। ভজহুরে মন শ্রী নন্দনন্দন, অভয় চরণারবিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। হরে মানব শ্রীনন্দনন্দন, অভয় চরণারবিন্দরে। এই দুর্লভ মানব দেহ পেয়েছ, আর এই দুর্লভ মানব দেহ পেয়ে বৃথা সময় নষ্ট করে লাভ আছে। তাই বলছেন, শীতয়া বাতবরি শন, শীতয়া বাতবরি শন, দিন জানি জাগিরে, দিন জানি জাগিরে। অভয় চরণারবিন্দরে, অভয় চরণারবিন্দরে। এ ধন যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন পুত্র পরিজন। তীর্থে কি আছে ধন, তীর্থে কি আছে পর, কমল দল জল জীবন টলমল, জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল
পদ নিতিরে ভজহু হরি পদ নিতিরে শ্রবণ কীর্তন শরণ বন্দন শরণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসদে পাদ সেবন দাসরে পাদ সেবন দাসদে পাদ সেবন দাসরে পূজন শক্তিগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস লীলা শিরে গোবিন্দ দাসয় দাসরে গোবিন্দ দাসয় লীলা শিরে গোবিন্দ দাসয় দাসরে এবার বদন ভরে হরিগান হরে হরি গান বদন ভরে হরিগান হরে হরি গান হরিগা হরিগা বদন ভরে হরিগা হরি গান হরি গান হরে হরি গান হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল 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 হরি বল দেহিনাংশনভঙ্গুরা তত্রাবিদুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই দুর্লভ মানব দেহ পেয়ে আমরা কি করছি? আমরা শুধু পশু পাখির মতো জীবন যাপন করছি।
হে ব্রাহ্মণ, আপনার সুযোগ এসছে, সন্তান নিয়ে তো ভালোই হয়েছে, কর্তব্য একটা চলে গেছে, সেই কর্তব্য দিয়ে প্রাণ ভরে গৌর গোবিন্দ নাম করুন, হরি নাম করুন। শুনলেন না, আমরাও শুনি না, তিনিও শুনলেন না। কতগুলো দৃষ্টান্ত আছে জগতে। সন্তানকে চেয়ে বসলেন ব্রাহ্মণ, দৈতিক ব্রাহ্মণ, কুবের, পারবে নিজের ছেলেকে দিয়ে দিতে? আমরা পারবো? সাধু চেয়েছে, যাও সাধুর কাছে চলে যাও, সাধু সঙ্গ করে করে জীবন কাটিয়ে দাও, পারবো? আমাদের গৌর পাশ্চাত্যন করে দিয়ে গেছেন। গুরুর নশার সাহেব, স্বজন নশার সাহেব, পিতা নশার সাহেব, মাতা নশা সাহেব, দৈবাত নশাহেব, নপতিষ্ঠ জন্ম চাই সৌবেগ মৃত্যু। শুনলেন না, তখন সন্ন্যাসী দেখলেন আমার সামনে আত্মহত্যা করবে, একটা কাজ করি, একটা দিব্য ফল দিয়ে দিলাম, এই আম ফলটা খাইয়ে দিও, দিব্য সন্তান হবে। নাচতে নাচতে গিয়ে সেই দিব্য ফলটা তারপর দিকে দিয়েছে ধুন্দুলির, ধুন্দুগাড়ি, আত্মদেবের পত্নীর নাম ধুন্দুলি। যার মনে ধন্দ থাকে তিনি ধুন্দুলি। খাবো খাবো না, করবো করবো না, যাবো যাবো না, এই ভাব যা, সংসারে কোনোদিন শান্তি হয় না। দেখবে যদি মনে এরকম চিন্তা থাকে, খাবো খাবো না, যাবো যাবো না, সে ধুন্দুলি। সে কি করবে? ফলটা নিয়ে বারবার ভাবছে এই ফলটা খেলেই তো দিব্য সন্তান হবে, পেট ফুলে গোল হয়ে যাবে, আমি এত সুন্দরী, নিজেকে সাজাই গোছাই ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, আর তারপরে যদি পেট ফুলে তারপর ঢাক হয়ে যায়, তারপরে যদি শরীরটা না থাকে। আমি শুনেছি সুখদেব গোস্বামীনাথ অনেক বছর ধরে মায়ের গর্ভে থেকে মাকে যাতনা দিয়েছে, না বাবা খাবো না। তখনই ওর বোন এসে বলছেন, আমার স্বামীকে তুই একটু টাকা পয়সা দিয়ে দিস, যথাসময় আমার সন্তানটা তোকে দিয়ে দেবো, ততদিন পর্যন্ত নাটক করে থাক, একটু পেট পেট পুলিয়ে থাকবি। হ্যাঁ, আচ্ছা। কিন্তু এই ফলটা কি করবো? বলে ফলটা ভেঙে ফেলিস না, সাধুদের দেওয়া ফল, পাপ উৎপন্ন হবে। তাহলে ঠিক গোশালা থেকে একটা দিব্য পুরুষ শরীর জন্ম নিয়েছে, কারণ সাধু বাক্য মিথ্যা হয় না। সাধু বলেছে যে একটি মনুষ্য শরীর জন্মাবে, কিন্তু সত্য রক্ষার জন্য কান দুটো গোকর্ণ, কানের মতো, তাই তার নাম হলো গোকর্ণ। জয় জয় গোকর্ণ মহারাজ কি। তিনি ভগবত ভক্ত চূড়ামণি হয়েছেন, জ্ঞানী ভক্ত গোকর্ণ। এখন গোকর্ণ ব্যাখ্যা করতে গেলে তো আমার সময় লেগে যাবে। গো মানে কি? ইন্দ্রিয়, আর কর্ণ মানে কান। এই কানে যে শুনছো, সমস্ত ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, তাই না? প্রথম অঙ্গ শ্রবণ। এই শুনে শুনে দেখবে সব ইন্দ্রিয়গুলো জেগে উঠছে। এখন শুনছো, কথা শুনছো, চোখ দেখতে পাচ্ছে কে কোথায় নাচছে, কে কি করছে। হুট করে দুদিন পরে আমি কৃষ্ণ নবদ্বীপের গল্প বলবো, ভাগবতে গোপালের রণিচুরি বলবো, তখন নবদ্বীপ দেখতে পাবে। গান যা শোনে তাই দেখতে পায়। গিরিরাজ গোবর্ধন ধারণ করেছে, সেটাও প্রত্যেকটি কান শুনছে, চোখ আমার দেখতে পাচ্ছে, নাসিকা ঘ্রাণ পাচ্ছে। এখনই যদি বলি চন্দন চরিচিত নীল কালে বরমণি, হতেই পারে চন্দনের ঘ্রাণ নাসিকা চলে আসবে। আবার যদি বলো হ্যাঁ প্রভু কয়ে সীতানাথ এথা কেন আইলা, ভোগারতি কীর্তন। ভজপতি ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় জীবহিতকারী। ভজপতি গাইবে না? তারপরে যখন পদে আসবে
তখন দেখবে কেমন জিহ্বা নেচে উঠবে। ইন্দ্রিয় তো কান শুনছে না, মোচা ঘন্ট মোচা ভাজা, যাই হোক, আর লুচি পুরি আনন্দে ভোজন করে নদিয়া বিহার। আর মনে মনে ভাবছে কখন মোচা ঘন্ট আর শাক ও শুকুতা ওগুলো পাবো। হ্যাঁ, ইন্দ্রিয়গুলো নাচছে না। এই কান, এই কানকে যত শোনাবে তত তোমার নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, সমস্ত ইন্দ্রিয়গুলো নেচে নেচে উঠবে আর ভাগবত তত্ত্বে প্রবিষ্ট হবে। তাই শ্রবণ, যার জন্য গোকর্ণ, গো মানে ইন্দ্রিয়, কর্ণ উৎকর্ণ হয়ে যে হরিকথা শ্রবণ করে সমস্ত ইন্দ্রিয় হরিময় করেছেন, সেই হলো গোকর্ণ। জয় জয় গোকর্ণ মহারাজ কি। এই গোকর্ণ মহারাজ আবির্ভূত হলেন। যতদিন গেল দেখতে পারলো আত্মদেব তার পুত্র অনাচারী ব্যভিচারী মিথ্যার আশ্রয় নিয়েছে না, মিথ্যার আশ্রয় নিয়ে জন্ম। আরেকজনের মিথ্যার আশ্রয় নিয়ে জন্ম হয়েছিল কর্ণ। সংসারে যিনি অবৈধ, সংসারে তো অবৈধ তিনি, যাই বলো সমাজ তাকে অবৈধ স্বীকার করেছেন। একটি সন্তান কুমারী কন্যা কুন্তি, তার বিবাহের পূর্বেই সন্তান হয়ে গেছে। সেই কর্ণকে ভাসিয়ে দিলেন, মিথ্যার আশ্রয় নিলেন, জীবনটা দুর্বিষহ হয়ে গেল। আরেকজন কুমারী আছে মহাভারতে, তারও সন্তান হয়েছে, যে ভাগবত লিখেছে। হরি বল। শত কুমারী, মৎস্যগন্ধা, যোজনগন্ধা, সে কি করতো? খেয়া পার করে দিত। ঋষি পরাশর করলো যে তোমার গর্ভে আমার একটি সন্তান হবে। সেও তো সমাজের দৃষ্টিতে অবৈধ, কিন্তু পরাশর বললেন তুমি সমাজকে বলো এই সন্তান আমার। তাই সত্যের আশ্রয় নিয়েছেন, সে সমাজের দৃষ্টিতে প্রাতঃস্মরণীয় হয়েছেন। মিথ্যার আশ্রয় নিয়ে যে কর্মটাই করবে সেখানে আর কোনোদিন কোনো সফলতা লাভ আশা করো না। তাই গোকর্ণ মহারাজ তার সততা কিন্তু গাভীর সাথে, সাধুর সাথে, তাই সত্য রূপে গোকর্ণ জন্ম নিয়েছেন। আর মিথ্যার আশ্রয় নিয়ে ধুন্দুকারী জন্মেছেন। সে অনাচারী ব্যভিচারী, পশু পাখিদের অত্যাচার করেন, মানুষকে অত্যাচার করেন, লুটতরাজ করেন। আত্মদেব পিতা বললেন হে পুত্র তুমি এমন অনাচার করছো কেন? ভজন করো, সাধন করো, হরিকথা বলো। পিতাকে ধরে মেরেছে, বাবার গায়ে হাত তুলেছে। আত্মদেব কাঁদছেন, এমন পুত্র থাকাচ্ছে না থাকা ভালো ছিল। এই কোন পুত্র পেলাম? এই হলো সংসারের অবস্থা আমার। তখন গোকর্ণ মহারাজ বললেন হে পিতা আপনি এক কাজ করুন, আপনার তো বয়স হয়েছে, এবার গোবিন্দ ভজন করুন। হ্যাঁ, হে প্রাণী হরি গুণ গাও, হরি নাম प्यारा जग का दुलारा, हरि को भज के सुख शांति पाओ। हे प्राणी हरि गुण गाओ, हरि गुण गाओ। আত্মদেব চলে গেলেন বানপ্রস্থী হয়ে। এদিকে ধন্দুকারী আরো অত্যাচারী হয়েছেন, মাতা মারা গেছেন, মাতা ধন্দুলি মারা গেছেন। গোকর্ণ দেখলেন এই ভাইয়ের সাথে থাকলে আমার হরি ভজন হবে না, সে সব ছেড়ে চলে গেলেন তীর্থ ভ্রমণে। একা পেয়েছে, বলো রাধে রাধে। और একা হলে না, যারা অনাচারী তারা হাতে আকাশ পায়। দেখবে ঘরের ছেলেরা যারা আড্ডাবাজ হয়, যেদিন ঘরে কেউ থাকে না, বন্ধু বান্ধব নিয়ে এসে ও নেশা টেশা করে একাকার, একদম যত রকমের দুষ্টুমি সব করা যায়। ধন্দুকারী অনাচারে এবারে চূড়ান্ত শুরু করেছেন। 6 জন বারকনি তাকে নিয়ে এসছেন, বেশ্যা, তাদের ভরণ পোষণ করছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন।
ওই বারবনিতাগুলোই পরে ভাবলেন যে এত চুরি ডাকাতি শুরু করেছে ধুন্ধুকারী, এবার রাজারা আমাদেরও নাশ করবে, একে মেরে ফেলে এদের সবকিছু নিয়ে চলে যায়। শ্বাসরোধ করে মারার চেষ্টা করলেন, প্রাণ বেরোয় না। তখন কণ্ঠের ভেতরে জ্বলন্ত অঙ্গার প্রবিষ্ট করিয়ে তার শ্বাসরোধ করে মারলেন এবং কুয়োর মধ্যে ফেলে দিলেন। প্রেত জনিত প্রাপ্ত হলো, অপঘাতে মৃত্যু। এই 6 জন দর্শক কে জানো? 6 জন বৈশাখ কে জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর দ্বারা বশবর্তী হয়ে আমরা ধুন্ধুকারী হয়ে যাই, মানুষের মনে অন্ধ তৈরি করি, আর ওই রকম অপঘাতে মৃত্যু হয় আমাদের। গয়ায় গিয়ে পিণ্ডদান করে এলেন গোকর্ণ মহারাজ। ফিরে এলেন, ফিরে এসে নিজের ঘরে যখন ঘুমোচ্ছেন, ধুন্ধুকারীর প্রেত শরীর বিভিন্ন রূপ নিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন, কখনো বাঘ, কখনো সিংহ। তখন গোকর্ণ মহারাজ বললেন, কে তুমি? মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো, আমাকে তুমি ভয় দেখাতে পারবে না, আমার হৃদয়ে তো গোবিন্দ বিশ্রাম করছে, কিন্তু আমি মনে করছি তুমি খুব কষ্টে আছো, বলো কে তুমি? তখন একটি বায়বীয় শরীর লাভ করে দর্শন দিলেন যে, হে গোকর্ণ, আমি তোমারই ভাই ধুন্ধুকারী, তোমার নামে তো আমি পিণ্ডদান করে এসেছি, তারপরেও তুমি উদ্ধার পাচ্ছ না। শত গয়া পিণ্ডদানেও আমার উদ্ধার নাই। আমার যে কর্ম, আমার যে পাপ কর্ম, এতে আমার উদ্ধার হবে না। তুমি এমন কোন সৎকর্ম করো যার দ্বারা আমার উদ্ধার হয়। সেই গোকর্ণ মহারাজ পরবর্তীতে বহু ঋষি মুনির পরামর্শ নিয়েও যখন একমত হলেন না, তখন দৈবক্রমে তিনি জানতে পারলেন যে ভাগবত সপ্তাহ কথনের দ্বারা এই ধুন্ধুকারী উদ্ধার হবে। প্রেতকে উদ্ধারের জন্য কিছু পন্থা আছে। যারা অপঘাতে মৃত্যু হয়, পিণ্ডদান যা করার গয়াতে করে এসো, কিন্তু কলিযুগে প্রেত কর্মাদি যা আছে, আমাদের ভাগবতে বর্ণনা আছে, প্রেতকেও মুক্ত করে দেওয়ার সামর্থ্য রাখে ভাগবতীয় কথা। এমনকি 14 পুরুষ উদ্ধার হয়ে যায় যে ঘরে একবার ভাগবত সপ্তাহ কথা হয়। যাদের সামর্থ্য নাই, তারা মন্দির আদিতে এই ভাগবতের আয়োজন করতে পারেন। আর প্রকৃত ক্রিয়াকাণ্ড যারা করেন, সেই সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের দিয়ে ঘটস্থাপন করে এবং বংশদণ্ড, এই গোকর্ণকে স্থাপন করার জন্য, প্রেতকে স্থাপন করার জন্য একটি বায়বীয় স্থান রাখতে হয়। তাই একটি বাঁশ, 7টি গাঁট সমন্বিত, শক্ত গাঁট ও সমন্বিত একটি বাঁশ সেখানে রোপণ করা হয়, পোতা হয়, স্থাপিত করে সেখানে সংকল্প করা হয় যে 7 দিনে যেন এই প্রেতের শরীর মুক্ত হয়। তাই ধুন্ধুকারীর ওই শরীরকে স্থাপন করা হলো, বলো রাধে রাধে। এবং সেই ধুন্ধুকারীর ওই শরীর স্থাপিত হওয়ার পর ভাগবতের আয়োজন হলো। দূর দূরান্ত থেকে কত ঋষিমণি যোগীগণ এলেন, হরিকথা হলো। 7 দিন পর একটু থামো, মন্ত্র বাঁধলেন, হরি বল। 7 দিন গত হলো। 7 দিন যাওয়ার পর তারপর 7টি গাঁট, 7 দিনে 7টি গাঁট পেটে গেল। পেটে গিয়ে দিব্য শরীর লাভ করলেন ধুন্ধুকারী। আর ধুন্ধুকারী দিব্য শরীর লাভ করে পরম ধামে গমন করলেন। আকাশ মার্গে একটি রথ এসে উপস্থিত হলো। সেই রথে করে ধুন্ধুকারী চলে গেলেন। আরেকটি দিব্য রথ এসে অপেক্ষা করছেন।
তখন গোকর্ণ মহারাজ এগিয়ে গিয়ে বললেন, হে সারথি, এই রথটি কার জন্য? আমার ভ্রাতা তো উদ্ধার হয়েই গেছে হরিকথা শ্রবণ করে, এই রথটি কার? বলে, এই রথটি আপনার জন্য, এই গোকর্ণ মহারাজ আপনার জন্য এসেছে। বলে, বাকি যে এত শ্রোতারা, তারা বৃথা যাবে? তখন বলছেন, সকলে তো প্রকৃত শ্রোতা হয় না। যারা হিন্দুস্তানি ভাগবত কথা তারা এত সুন্দর একটি বলেছেন যে কেউ হয় শ্রোতা, কেউ হয় শ্রোতা, আর কেউ হয় শ্রোতা। শ্রোতা মানে শুতে অনেক ক্লান্ত, সারাদিন ধরে খেটে আর জায়গা পাচ্ছে না, ঠিক হেলার দেওয়ার একটা জায়গায় খুঁজে বসে পড়ে। কেন? মানে একটু ঘুমিয়ে নেওয়া যাবে সাইডে, এরা হলো শুতে আসে শ্রোতা। শ্রোতা, শ্রোতা হচ্ছে বিজ্ঞাসী করতে আসে। স্টেজটা তো ভালোই বানিয়েছে, বড্ড কেমন যেন মিউজিশিয়ান গুলোকে মাঝখানে বসিয়ে দিয়েছে, হরিকথাটা কেমন হচপচ হয়ে গেল, খালি গান করেই যাচ্ছে। হরিকথা কোথায়? খালি গান আর গান। তাও বক্তা ভালোই হচ্ছে, সাজিয়েছে ভালো, স্টেজটা খুব সাজিয়েছে ভালো। আবার এখানে একটা কুঞ্জর মতো বৃন্দাবন তৈরি করা হয়েছে, চারিদিকে লাইটে লাইটে ছয়লা, লাইটের চোখে ফাইট হয়ে যাচ্ছে। এই কত রকমের বিঘ্নাসী চলছে, কিন্তু হরিকথাটাই শোনে না। আবার এরা আবার তাকিয়ে তাকিয়ে দেখে কে ঘুমোচ্ছে, কে কথা শুনছে না, নিজে যে কথা শুনছে না সেটা দেখে। এদের বলা হয় শ্রোতা। তাই প্রত্যেকে আমরা কিন্তু মা ভগবতীর মতো কিছুটা শুনেছি আর কিছুটা শুনিনি, আর তখনই ভোলানাথ ত্রিশূলটা ছুড়ে দিয়েছে। তাই মনে রাখতে হবে যে গোকর্ণ মহারাজ তখন বললেন যে, হে রথের সারথি, তুমি বলছো যে আমি যোগ্য শ্রোতা, তাই রথ এসেছে। প্রভুকে গিয়ে জানিও, তিনি যদি আমাকে যোগ্যই মনে করেছেন, তার চরণে প্রার্থনা জানালাম, আমি প্রাণ ভরে যেন আগামীতে এই সমস্ত শ্রোতাকে এমন ভাবে হরিকথা বোঝাতে পারি যেন সবাইকে নিয়ে গোলকধামে যেতে পারি। পরের বৎসর শ্রাবণ মাসে গোকর্ণ মহারাজ আবার ভাগবত আয়োজন করলেন, আর সেই ভাগবত কথা শ্রবণ করতে করতে শ্রোতাগণ বিহ্বল হয়ে গেলেন। আর সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সদাম থেকে আবির্ভূত হয়ে গোকর্ণ মহারাজকে বুকে আলিঙ্গন করে নিলেন। সপরিকরে সবাইকে নিয়ে তিনি নিজ ধামে গমন করলেন। এই অপূর্ব কথা যারা শ্রবণ করেন, ভগবৎ চরণে অহৈতুকী ভক্তি লাভ হয় এবং ভক্তি গঙ্গা প্রবাহিত হয়। নৈমিষে নিমিষক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্রং স্বর্গায় লোকায় সহস্রং সমমাসত। নৈমিষে নিমিষক্ষেত্রে ঋষয় শৌনকাদয়। নৈমিষারণ্যে ষষ্ঠী সহস্র মুনিশ্রুতা বৃন্দ শ্রবণ করতে বসেছেন ভাগবত কথা, এবং শৌনকাদি মনীষী বৃন্দ সুতমুনিকে জিজ্ঞাসা করলেন যে, কলির জীব অল্প আয়ু, কলহপ্রিয়, মন্দমতি, ভাগ্যহীন, নিরন্তর রোগাদির দ্বারা জর্জরিত, সেই মানবের মুক্তির উপায় কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারগণের মহিমা ব্যক্ত করুন, এবং তিনি আবির্ভূত হওয়ার পর কেমন করে তার লীলা প্রকাশ হয়েছিল জগতের মঙ্গলের জন্য, সেই কথা আমাদের ব্যাখ্যা করুন। আমরা সেই বাসুদেবের লীলা সমূহ শ্রবণ করতে ইচ্ছুক। দয়া করে আপনি তার বিভিন্ন অবতারের কথা আমাদের ব্যক্ত করুন। পরব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিত্যধামে অন্তর্ধান করলে, অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্মকার শরণাপন্ন হলেন, সেই কথা আমাদের ব্যক্ত করুন। তখন উগ্রশ্রবাসুত স্তুতি করলেন, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। অর্থাৎ
সাক্ষাৎ নারায়ণ নরনারায়ণ ভগবানকে এবং দেবী সরস্বতী আর ভগবান বেদব্যাসকে স্তুতি করে আত্মকথায় প্রবিষ্ট হলেন। সবাই পুংসাম পরো ধর্ম যতো ভক্তিরদুক্ষজে অহৈতুক প্রতিহতান্যয়া মা সম্প্রসীদতি। ভগবানের কথা যারা শুনতে চায় তারাও পবিত্র, যারা হরিকথা বলে তারাও পরম পবিত্র। এই পবিত্র হরিকথা জগতের সমস্ত কলুষ কলমশ বিনাশ করবে। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপঃ, বাসুদেব পরো ধর্ম, বাসুদেব পরা গতি। এই বাসুদেব ভগবানের কথাই আমরা শ্রবণ করতে এখানে উপবিষ্ট হয়েছি। আর স্তুতি করে বললেন যস্যানুভাবমখিল শ্রুতিসারমেকমধ্যাত্মন্ত্রিকমিতিশতান্তবদ্ধম সংসারীণং দুর্গয়াঃ পুরাণগুহ্যং তং ব্যাসসনমতিযামি গুরুর্মুনীনাম। শুভদেব ভগবানকে স্তুতি করে, তার গুরুদেব, তাই শুভদেব ভগবানকে স্তুতি করে বন্দনা করে তিনি ভাগবত কথায় অবতীর্ণ হলেন। শুধু ভক্তমণ্ডলী, আজকে বড্ড একটা চঞ্চল পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে এসেছি। আগামীকাল আপনাদের কাছে প্রার্থনা রইল একটু সকাল সকাল আসবেন। কথা তো এগোতে পারবো না কারণ সময়ে বলবান। আজকে 9টা বেজে গেছে, এরপর অনেক কীর্তন আদি আছে, আরতি হবে ভাগবত ভগবানের। তো আজকে যেভাবেই হোক একটু হরিকথা বিশ্রাম করছি, আবার হরিবাসর কীর্তন আছে, আপনারা যাবেন না, সংক্ষেপে সবকটাই করে নেওয়া হবে। শ্রী গুরু শ্রী নিতাই গৌর শ্রীতনাথ প্রেমানন্দে হরি হরি বল।